ভোরবেলা গ্রামের আকাশে আজানের ধ্বনি ভেসে বেড়াচ্ছে। সবাই ঘুম থেকে উঠছে। রহমান সাহেব ঘুম ভাঙতেই প্রথমে আলহামদুলিল্লাহ বলেন। তিনি নামাজ পড়তে যাচ্ছেন। তার ছোট ছেলে রায়হান তখন আধো ঘুমে চোখ মেলে তাকায়। বাবা, তুমি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ো কেন? কারণ নামাজ হচ্ছে আল্লাহর হুকুম। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। এটা আমাদের আত্মাকে পরিশুদ্ধ রাখে। আল্লাহ আমাদের দেখতে পান নাকি বাবা? অবশ্যই আল্লাহ সব কিছু দেখেন, এমনকি আমাদের মনে কি চলছে সেটাও তিনি জানেন। কিন্তু বাবা, আমি তো আল্লাহকে দেখি না। হ্যাঁ বেটা, আমরা আল্লাহকে চোখে দেখি না, কিন্তু তার নিদর্শন দেখি চারিদিকে। যেমন সূর্য ওঠে, বাতাস বইছে, বৃষ্টি পড়ে, এই সব আল্লাহর শক্তির নিদর্শন। এইভাবেই বাবা ছেলের মধ্যে চলে কথোপকথন। ছেলে বাবাকে জিজ্ঞেস করে আল্লাহ সম্পর্কে। বাবাও একের পর এক উত্তর দিতে থাকে। নামাজ শেষ করে রহমান সাহেব উঠোনে এসে বসেন। রায়হানও পাশে এসে বসে। বাবা, তুমি নামাজে যখন ঝুঁকে পড়ো তখন কি বলো? তখন আমি বলি সুবহান রব্বিয়াল আজিম, অর্থাৎ আমার মহান প্রভু পবিত্র। আর সিজদায় পড়তে বলি সুবহান রব্বিয়াল আলা, মানে আমার সর্বোচ্চ প্রভু পবিত্র। বাহ বাবা, এটা তো খুব সুন্দর। আমি কি শিখতে পারি? অবশ্যই বেটা, আল্লাহর নাম শেখা মানে ভালোবাসা শেখা। ছোট থেকেই এইসব শেখা খুব জরুরি। দুপুরে গাছের ছায়ায় বসে দুজন ঠান্ডা পানি খাচ্ছে। হালকা বাতাস বইছে। বাবা, তুমি বলো আল্লাহ আমাদের রিজিক দেন, কিন্তু আমি তো দেখি তুমি দোকানে কাজ করো, তাহলে টাকা কে দেয়? বেটা, আমি কাজ করি, কিন্তু রিজিক দেয় আল্লাহ। আমরা কাজ শুধু চেষ্টা করা, রিজিক দেওয়া আল্লাহর হাতে। তিনি কাকে বেশি দেবেন, কাকে কম দেবেন, সব জানেন। মানে আমি যদি খুব চেষ্টা করি তবুও না পাই, তবে আল্লাহ জাননি? ঠিক তাই বাবা, আল্লাহ জানেন কোনটা আমাদের জরুরি আর কোনটা আমাদের জন্য ভালো। কখন তিনি দেরিতে দেন যাতে আমরা ধৈর্য শিখি। মাগরিবের নামাজ শেষে বাবা ও ছেলে বারান্দায় বসে চাঁদ দেখছে। বাবা, চাঁদটা দেখো কত সুন্দর। এত সুন্দর জিনিস কে বানিয়েছে বাবা? আল্লাহই বানিয়েছে বেটা। কুরআনে আল্লাহ বলেছেন তিনি সূর্যকে উজ্জ্বল ও চাঁদকে জ্যোতির্ময় করেছেন। বাবা, কুরআনে কি এমন অনেক কথা আছে? হ্যাঁ, কুরআন হচ্ছে আল্লাহর বাণী। সেখানে আছে জীবনযাপনের সব নিয়ম, কিভাবে ভালো মানুষ হতে হয়, কিভাবে ধৈর্য ধরতে হয়, আর কিভাবে অন্যকে সাহায্য করতে হয়, সব শেখানো আছে। যে শিশুর হৃদয়ে ছোটবেলা থেকেই আল্লাহর ভালোবাসা ঢুকে যায়, সে বড় হয়ে সৎ, নম্র ও ইমানদার মানুষ হয়। রায়হানের মতো প্রতিটি শিশুর মনেই যেন ইসলাম শেখার আগ্রহ জন্মায়। আর শিশুরা কৌতূহলী হয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনার শিশুদেরকে শিখতে সাহায্য করবেন, এই দোয়াই করি।